তারিখে চার্জশিট দাখিল হয়ে যাবে, এরপরে বিচার কার্য শুরু হবে। এরপরে আমরা নামবো যে কে কে হাবিবের বেস্টেছেন, এইটা আমরা ক্লিয়ার করব। যে হাবিবের সাথে কার কি ধরনের সম্পর্ক ছিল, এইটা আমরা সরাসরি ইনকিলাব মঞ্চ থেকে একদম নোটিশ আকারে দেব। কারণ হাবিব ভাইকে বিক্রি করবা, তোমরা ক্ষমতায় যাবা, এইটা বাংলাদেশে হইতে পারবে না। আমরা এইখানে বাংলাদেশের জনগণ যারা বসে আছি, তোমরা একমাত্র ক্ষমতায় যাইতে পারবা সেই ম্যান্ডেট নিয়ে এইখানে সব বসে থাকো, হাবিবের বিচার নিশ্চিত করো, এরপর জনগণ তোমাদেরকে সংসদে পাঠিয়ে দেবে। শুধুমাত্র ওই ফেসবুকে পোস্ট দিয়া যে হাবিবাই থাকলে আমার এখানে যাইতো, হাবিবাই থাকলে এইটা করতো, হাবিবাই তো নিজেই প্রার্থী ছিল, সুতরাং প্রার্থীদের আগে তোমার এখানে যাইতো, মানে এখানে ফাইজলাম আলাপ শুরু করছো, এইগুলো দিয়ে হাবিবারে বিক্রি করা যাইবে না। মানে শুধুমাত্র জুলাইয়ের যারা আছে তারা নয়, জামাতের আমির বিএনপির চেয়ারপারসন, সে যদি রাজনৈতিক ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহারের জন্য হাবিব ভাইয়ের নাম বলে, আমাদের তাদেরকে প্রতিহত করতে হবে। হাবিব ভাই শুধুমাত্র তাদের না, কোনো দলের না, হাবিব ভাই ছিল সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের, বাংলাদেশের জনগণের। এর বাইরে হাবিব ভাই নিজে কোনোদিন পরিচয় দেয়নি আমাদের। কোনোদিন হাবিব ভাইকে কেউ কোন সুপারিশ নিয়ে আসছে? আমাদের ইনকিলাব কালচারাল সেন্টারে একটাই ছিল যে ইনকিলাব কালচারাল সেন্টারে যদি আইসা কেউ জুলাই যোদ্ধা বলে দাবি করে যে আমি জুলাই যোদ্ধা, হাবিবের সাথে দেখা করতে চাই, তাহলে আমাদের নির্দেশনা দেওয়া ছিল হাবিবের বাইন্দে রাখতে হবে, বাইন্দা এরপর হাবিবের ডাকতে হবে, তার আগে ডাকা যাবে না। যেমনি ভাবে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা হয়েছে, মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের নাম দিয়া, যেমন পত্রিকাগুলো দেখেন কত বড় সুয়ার, তারা নিউজ করে যে হচ্ছে অমুক বীর মুক্তিযোদ্ধার গলায় মালা, ওদের চোর, ওদের ভোট চোর, ওদের ধর্ষণ মামলার আসামি, এইগুলো ফ্রেমিং আসে না। ফ্রেমিং আসে কি, অমুক মুক্তিযোদ্ধার ভোট চুরি, মানে অমুক মুক্তিযোদ্ধার গলায় মালা, মুক্তিযুদ্ধের খুব অবমাননা। তো জুলাই যুদ্ধের মধ্যেও কিছু যোদ্ধাদেরকে দেখতেছি যারা আকাঙ্ক্ষণ করে বেড়াইতেছে, এবং পত্রিকাগুলো কিন্তু এইখানে আবার তারা খুবই ঠিক আছে, এইখানে গুলো লিখতেছে যে জুলাইয়ের সৈনিক, জুলাই যোদ্ধা অমুক জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা, এইখানে কিন্তু তারা একদমই ছাড় দিতেছে না।